যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যার সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যার সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের আল্লাহ সাহায্য ছাড়া কোনো সাহায্য নেই। আমাদের সবাই আমাদের দুশ্মন হয়ে গেছে। এখন সবাই মিলে আমাদেরকে হত্যা ও মারতে চাইছে বা হত্যা করছে অলরেডি। জোর জবরদস্তি করে গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে, শহরকে শহর নিশ্চিহ্ন করে দিচ্ছে। এগুলো দেখেও বুঝুন। তবে হ্যাঁ, এটা নতুন নয়, আগেও হয়েছে। তবে আগেকারের মানুষকে আল্লাহ সাহায্য করেছে, কেন তারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ছিল। এখন আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখতে সুরাতে সকলে সব মুসলমান, কিন্তু হাকিকতে তারা মুনাফিক হয়ে যাচ্ছে। এটা লবিয়ানা মাহফিল, এগুলোকে একটু খেয়াল রাখেন। আদবের সঙ্গে বসতে হবে, ভদ্রতার সঙ্গে বসতে হবে, কারণ এখানে আল্লাহ রসুলের কথা হয়, ওলি আউলিয়াদের কথা হয়। এখানে দুনিয়ার কোনো বেঈমান, কাফের, অত্যাচারী, জালিমদের কথা হয় না। এ জায়গার সম্মান আছে, এখানে বসলেই গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালকা বয়সে অন্য ভুল ভ্রান্তি হয়ে যায়। কমসে কম যতটুকু মাহফিলের সময় দেবেন চেষ্টা করুন যাতে আল্লাহ ও রসুলকে রাজি করতে পারি। আর তো কোনো জায়গা নেই আমাদের। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, মানে সর্বসময় যারা ব্যস্ত, তারা কখনো বাতিলের কাছে হার মানে না। তারা সংগ্রাম করেই যায়, লড়াই করেই যায় হকের পক্ষে, দিনের পক্ষে দাঁড়িয়ে। দিন বলতে বলুন, দিন বলতে কি? ইসলাম। ইসলাম, ইসলামের পক্ষে। এই পৃথিবীতে আমি অনেক আগে বলেছিলাম, আমার প্রায় 6-7 বছর আগেকারের ক্যাসেট খুঁজে দেখবেন, তখনও বলেছিলাম এই পৃথিবীতে দুটো সাইড। একটা সাইড হচ্ছে দিনকে প্রতিষ্ঠিত করা, আর একটা সাইড হলো দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র। এই পৃথিবীতে দ্বিতীয় কোনো লড়াই নাই। লড়াই এই দুটো। একটা হলো আল্লাহর দিন, ইসলামকে মিটাবার জন্য একদল লোক, আর আরেক দল লোক আল্লাহর দিনকে বাঁচাবার জন্য হাসতে হাসতে জান দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। একদল লোক জান দিতে ব্যস্ত,
দিনের ঝান্ডাকে তারপরও জমিনে ফেলতে দেয় না, আগিয়ে নিয়ে যাচ্ছে। আর একদল লোক তাদের হাত থেকে ঝান্ডাকে কেড়ে জমিনে ফেলে দিয়ে দিনকে মিটাবার জন্য ব্যস্ত। মনে রাখবেন, মরণ দুদিক দিয়েই হচ্ছে। যারা দিনের পক্ষে এগিয়ে যাচ্ছে, আল্লাহ এদেরকে বেহিসাব জান্নাতি করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দিনকে মিটাবার জন্য চেষ্টা করছে, সে প্রকাশ্য কাফের সূরাতে হোক আর মুসলিম দাবিদার মুনাফিক সূরাতে হোক, এরা উভয়েই দিন যুগে যুগে জাহান্নামে যাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। এটা হলো দুটো লাইন, আমি অনেক আগে বলেছি, আজও বলে যাচ্ছে, স্পষ্ট ভাষাই বলছি। জানি আমার এই কথাতে আপনাদের এলাকাও যারা মুনাফিক মুসলমান আছে তাদের গায়ে অ্যালার্জি হবে, কেন তারা কাফেরদের সাথে। কাফেররা তাদেরকে বড় বড় পদ দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, উদ্দেশ্য একটাই, মুসলিম সমাজকে ধ্বংস করে দাও। মদ দাও, জেনা দাও, জুয়া দাও, খেলা দাও, মেলা দাও, সুদ দাও, ঘুষ দাও, এদেরকে ধর্মের দিকে রেখুনি। এরা ধর্ম নিয়ে যেন বেশি মাতামাতি না করতে পারে, এদেরকে ধর্ম থেকে ঘোরাও। ধর্মের পক্ষে থাকলে এদেরকে রোকো। ডাইরেক্ট রুখতে যদি না পারো, ইনডাইরেক্ট ভাবে হলো এদেরকে লোভ লালস ওদের ধর্ম থেকে টেনে লাও। আজকে আমাদের যুব সমাজ ধর্মে আছে কোথায় বলুন? ধর্মে আছে কোথায়? এদেরকে টেনে লিয়া হয়েছে। চলো এই জায়গায় যেতে হবে, ওখানে যেতে হবে, এখানে খেলা আছে, ওখানে মেলা আছে, এখানে নাচ আছে, ওখানে গান আছে, এলে টাকা লে, খাবার লে, এই লে, এটা লে, সেটা লে, চ এই করে বেড়াও, যাতে করে এদের উপরে আল্লাহ নারাজ হয়ে যে এদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ। এটাই হলো পরিকল্পনা ইসলাম বিদ্বেষীদের। তবে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারাই লেগেছে, তাদেরকে কিন্তু আল্লাহর পক্ষে যারা দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, তারা কখনোই তাদের কাছে মাথা নত করেনি, ভয়ও খায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ফোনটা রেখে দিন আব্বা। ও কত লোক ফোন করবে, বাপ রেখে দে, রেখে দে, যে যার কবরে সব যেতে হবে বাপ, সবাই ভুলে যাবে। আর মৃত্যুর কোনো ডেট নাই, মৃত্যুর কোনো ডেট আছে? এখানেই বসে থাকতে থাকতে আমারও মরণ হয়ে যেতে পারে, আপনাদেরও কারো হয়ে যেতে পারে, কোনো ডেট নাই। তা কি জবাব দেবে আল্লাহর কাছে? সবাই তো নিয়ে যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। 40 কদম চলে আসার পরে ওই কবরের জমিনে ফেরেশতা চলে আসবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে মুখস্থ করে উত্তর দেওয়া যায় না। সত্যি দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষে জিন্দেগি কাটিয়েছে, আল্লাহর পক্ষে নিজের জন্য কাটিয়েছে, যেমন নামাজও পাওয়া গেছে, নামাজকে বাঁচাবার জন্য পাওয়া গেছে, তার উদাহরণ হলো এটাই। আজ যেমন কেন্দ্রের জালিম সরকার ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিতে চাইছে। শুধু নামাজ পড়লে হবে না, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য শক্তি তৈরি করতে হবে, ঠিক না বেঠিক গো? আল্লাহর পক্ষে অনেকে মনে করে আমি নামাজ পড়ি হয়ে গেল, না 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 না, শুধু নামাজ পড়লে হবে না। নামাজ তো ইমাম হোসাইনও পড়েছিল, তাহলে কারবালায় কি করতে গেছিল? মান রাব্বুকা, তোমার রবকে উত্তর মুখস্থ করে দেওয়া যায় না। তারাই দিতে পারবে যারা রবের জন্যই হাতকে ব্যবহার করেছে, রবের জন্যই পাকে ব্যবহার করেছে, রবের জন্য জিন্দেগিকে ব্যবহার করেছে। এই যুবকেরা মুখ খুলেছে, আল্লাহর জন্য কথা বলেছে, এই চোখ দিয়ে আল্লাহ যেটা খুশি হবে সেটা দেখেছে, এই কদম দিয়ে আলেমদের কাছে গেছে, এই কদম দিয়ে মসজিদে গেছে, এই কদম দিয়ে মাদ্রাসায় গেছে, এই কদম দিয়ে আলেমদের সোহবতে গেছে, এই আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনের মজলিসে এসে জমে জমে বসেছে, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনকে যারা মিটাতে গেছে তাদের বিরুদ্ধে পদসভা করে আন্দোলন করেছে, তারা দুনিয়া জমিনে আল্লাহর পক্ষে জিন্দেগিকে কাটিয়েছে। আমার আল্লাহ কবরের জমিনে তাদের জবান দিয়ে বার করাবে রব্বি আল্লাহ, অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ।
ভারতবর্ষে বা এই পৃথিবীতে বা আমার বাংলাতে অনেক মুসলমান আছে যারা আল্লাহর জন্য কখনো লড়াই করে না, আল্লাহর জন্য মুখ খরচ করে না, দিনের জন্য কথা বলে না, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য কথা বলে না, কোরআনের পক্ষে, দিনের পক্ষে, মসজিদের পক্ষে কখনোই পা দিয়ে হাঁটে যায় না, আন্দোলন করে না। তারা আন্দোলন করে দুনিয়া জমিনে মসজিদ, মাদ্রাসা, কোরআনের দুশ্মন কাফের নেতাদের জন্য আন্দোলন করে। তারা কবরে কিন্তু বলতে পারবে না রব্বি আল্লাহ। শুনছেন তো নাকি? আমরা অনেকে মনে করি তো সহজ ব্যাপার। না বাপ, রু যেমন হবে ফেরেশতাটাও তেমন হবে, রু যেমন হবে ফেরেশতাও তেমন হবে। আজ দুনিয়ার বুকে হয়তো তোমাকে কেউ কিছু বলতে পারছে না, তুমি জন ছেলে, রক্তের গরম, তোমার ক্ষমতা আছে, কেউ তোমায় কিছু বলতে পারছে না, কিন্তু কবরে তো তুমি একা যাবে। যাবে না কবরে? না ফেরাউনের মতো মিশরে থাকবে বলছো? কবরে যাবে না? যাবে না? সেখানে কে কে সাথে যাবে? কেউ যাবে? সেইখানে কিন্তু তোমায় জবাব দিতে হবে। অতএব ভয় আল্লাহকে করো, আমাকেও নাই আর তোমাকেও নাই। ভয় একজনকে করো, আল্লাহকে। আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তার সম্বন্ধে জানিয়েছে সূরা রহমানের মধ্যে, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি তাদেরকে একটা নয় দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। হাজারো মুসলমান আছে যারা দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলে। এ আছে না? না, তারা বলে আমিও নামাজ পড়ি। অথচ মিথ্যা হলো গুনার মা। মিথ্যা কি? গুনার মা। মাইকে মুখ দিয়ে হাজারো মুসলমান আছে মিথ্যা কথা বলে। কেন? মিথ্যা কথা বললে আমার দুনিয়ার বুকে আমার সবকিছু হয়তো পাবো, দুনিয়ায় চলবে আমার। কদিন চলবে তোমার? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে? অতএব গুনার মা হলো মিথ্যা কথা। খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। এই যুবকটা, এই যে ছেলেটাকে ফেলে দাও, ওটা ফেলে দাও, ওখানে খেও না, খেও না আমার সোনার ভাই, খেও না। পরিবেশ খারাপ, ওকে একদিনে ট্রেনিং দিলে হয় নাকি? তাহলে চিন্তা করো, তোমরা যদি এরকম হও, নিশ্চয় একটা পরিবেশে থেকে হয়েছে, তাহলে তোমাদের ছেলেগুলো আরো কত ভয়ানক হবে ভাবো। আর তোমরা যদি এরকম হও তোমাদের ছেলেগুলো তাহলে আরো কত খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে গেলে তারা কি মসজিদ মাদ্রাসার পক্ষে কাজে লাগবে? যেমন তোমাদের এলাকায় অনেক কটা গুন্ডা আছে যেখানে মসজিদ মাদ্রাসায় পাওয়া যায় না। কোনোদিন দেখা যায় মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করছে? অথচ তাদের কাছে ক্ষমতা আছে, তাদের পদ আছে, পাওয়ার আছে, তারা কখনো মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করেছে? দেখেছো? পাওয়া যায় না। তার কাফের নেতার জন্য পাওয়া যায়। আবার তার কাফের নেতার জন্য বললে আবার মনে কষ্ট হয়, যা আমার মরে যাবি রে, যা কামদানি হঠাৎ করে। তা তোমরা হাসুনি, তোমরা যে খারাপ হচ্ছ, তোমাদের ছেলেগুলো আরো খারাপ হবে। আজকে ইসলামের উপরে এত ঝড়ঝাপটা কেন? ইসলামের উপরে এত আঘাত কেন? আমাদের জন্য, আমাদের কারণে আজকে ইসলামের উপরে এত জুলুম হচ্ছে। আমরা খারাপ হয়ে গেছি কেন? আমরা যদি মজবুত থাকতে পারতাম তাহলে আমার এই সাহস, এই ক্ষমতাটা ছিল না। যুগে 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 ইসলামকে মিটাবার জন্য ইসলামের দুশ্মন প্রকাশ্য যারা, তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে সমাজের বুকে। মুনাফেক উলামা, মুনাফেক বক্তা, মুনাফেকদের দ্বারা দিয়ে আম সমাজকে খারাপ করছে, মুসলিম সমাজের ইমানকে বার করে নিচ্ছে। যাদের দিলে ইসলামের দরদই নেই। আমি জানি না আমার যুব সমাজ তোমাদের দিলে ইসলামের দরদ আছে কিনা। যে যার দিলে ইসলামেরই দরদ নেই সে কিসের ইমানদার, কিসের মুসলমান? আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন
এগুলো আমার আত্মীয়, এর থেকেও বেশি দরদ রাখতে হবে আল্লাহ ও রসুলের ওপরে, তবে তো তুমি ইমানদার। আজকে আমাদের যুব সমাজের মধ্যে সেই দরদ আছে, সেই দরদকে বার করে নেওয়া হয়েছে। এবার আমরা যখন এসে তোমাদেরকে বুঝাবো ইসলামের দরদ আনো, নবীর দরদ আনো, আল্লাহর প্রেম ভালোবাসা আনো, তখন আমাদের আশাতে ডিস্টার্ব হবে। কেন? তোমরা যদি আল্লাহ রসুলের পক্ষে চলে আসো, সে পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমাদেরকে মারতে মারতে তারা মিটে যাবে, কিন্তু তোমাদেরকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা রিসেন্ট প্রমাণ দেখলাম তো, রিসেন্ট পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো, যাদের হাতে মিসাইল আছে, কথা বুঝে আসছে কত কি ক্ষমতা রয়েছে, প্যালেস্তাইনের মতো ছোট্ট একটা দেশকে কি জুলুম করলো, হাজার হাজার ঘরকে বোম মেরে ভেঙে দিল, হাজার হাজার নিরীহ বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করে দিল, হাজার হাজার মা বোনেদের রেপ করলো, কি অত্যাচার করলো, মিটাতে পেরেছে? লাস্টে তারাই হাত ক্ষমাচে ফিরে চলে যাচ্ছে। তা কিসের জোরে তারা জিতছে? বলো কিসের জোরে? ইমানের জোরে। আজকে সেই ইমানটাই তো আমাদের দিল থেকে বার করে নেওয়া হচ্ছে। সিনার পাওয়ার যেটাকে বলা হয়, সিনার পাওয়ার। এই সিনার পাওয়ার হবে কিসে? আল্লাহর ভয় যাদের দিলে থাকে তাদের দিলে সিনার পাওয়ার থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কিসে হবে? নবীর প্রেম ও আদব যাদের দিলে আছে তাদের সিনাতে পাওয়ার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি গরিবে নওয়াজ, ভাই মোবাইল, একটা ব্যক্তি গরিবে নওয়াজ, শুনছেন তো? তিনার মধ্যে সিনার পাওয়ার ছিল। সমস্ত জালিমরা চেষ্টা করে তিনাকে নত করতে পেরেছে। তেনাদেরই বংশের একটা আওলাদ আজকে দেখুন হকের পক্ষে, গরিবের পক্ষে দৌড়চ্ছে, লাফালাফি করছে, গরিবের পক্ষে কথা বলছে। ওই একটাকেই দেখুন সবকটা জালিমদের ভয় হচ্ছে। এই একটাকেই দেখুন। কেন? প্রত্যেকটা শয়তান, মুনাফিক, কাফের, জালিম জানে ওর মধ্যে ঈমান আছে। অর্থাৎ ঈমানদার একটাই যথেষ্ট, তাকে সবাই ভয় করবে। অতএব তাকে কি করে খতম করা যায়, তাকে কি শেষ করা যায়, এই ষড়যন্ত্র সর্বসময় চাইবে। কেন? তার সাথে যদি সাধারণ মুসলমান মিশে যায়, তাহলে এই মুসলমানগুলো একটা শক্তিশালী হয়ে আগামী দিন উঠে দাঁড়াবে। তাহলে আমরা যে পৃথিবীর বুকে এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে নকল খোদার উপাসনা করাবার যে প্ল্যান করছি, এটা সাকসেসফুল হবে কি করে? কথা বুঝছেন না? বোঝেন না? আজকে অনেক মুসলমান আছে দেখবেন তারা এক আল্লাহর উপাসনা করে বলে, কিন্তু নকল খোদার কাছে যে ফেটে কাটে, নকল খোদার কাছে গিয়েও তাদের উৎসবে গিয়ে হই হই করে। আছে না? নয়? এদের সবার লক্ষ্য আল্লাহর দাসত্বকে বন্ধ করে আমাদের তৈরি করা খোদার উপাসনা করা। কেন? আল্লাহ যারা দাসত্ব করবে তারা চোর হতে পারে না, চিটিংবাজ হতে পারে না, জালিম হতে পারে না, কি বলে অত্যাচারী হতে পারে না। কারণ ইসলাম এগুলোকে হারাম করেছে, এটা হতে পারে না। কিন্তু আজ আমার ঘরের ছেলেকে ওই রাস্তায় নেবিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে না হয়নি? তাহলে এর জন্য পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে। উদ্দেশ্য আল্লাহর দাসত্ব বন্ধ করো, নবীর দ্বীনকে বন্ধ করো, বন্ধ করে দিয়ে আমাদের কথা মতো পৃথিবীকে চলাও। আমরা যে খোদার উপাসনা করি সেই খোদার দিকে মানুষকে নিয়ে আসো। কিন্তু তাহলে এই জায়গায় তোমার যদি সিনাই পাওয়ার না থাকে তো লড়বে কি করে? আর সিনার পাওয়ার কিসে হয় বলুন? ঈমান। আর ঈমানটা কি? আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব। আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে।